ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে 3টি পরিবার। মানিকচকের গোপালপুর অঞ্চলে বৃহস্পতিবার রাতে চারখাম্বা মোড়ে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে মতিউর রহমান, আলিম শেখ ও বাবলু শেখের বাড়ি। আগুন লাগার সঙ্গে সঙ্গে মানিকচক থানায় খবর দেওয়া হলে দমকল কর্মীরা 40 মিনিটের মধ্যে দমকলের 2টি ইঞ্জিন নিয়ে আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আসলো। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই 3 পরিবারের। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন নেভানোর কাজে স্থানীয়রা হাত লাগান। বাড়িতে ঘুমন্ত শিশুদের বের করা হলো। 4-5 জন আগুনে পুড়ে গেছে। তাদের মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের বাড়িতে রাখা টাকা পয়সা, সোনা অলংকার, লেপ, কাঁথা, সমস্ত পোশাক আশাক সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে এসেছেন মানিকচক থানা পুলিশ। 3টি পরিবারের ক্ষতির পরিমাণ আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা। অসহায় 3টি পরিবার ও গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি যেন এই 3টি পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। আমাদের বাড়িতে কিছুই নাই, বাড়িতে ঘুমিয়েছিলাম, কারেন্টের আগুন লেগে গেছে, দিয়ে এরকম বাড়িটা ধ্বংস হয়ে গেছে। বাড়িতে 4-5টা রুম ছিল, বাড়িতে অনেক বিছান কাঁথা, অনেক জিনিস ছিল, বকরি বাকরি যত ছিল, টাকা পয়সা ছিল, সোনা দানা কিছুই বাইর করতে পাইনি, সব শেষে গেছে। আমার স্বামী মতিউর রহমান পুড়েছে, বাহাউদ্দিন পুড়েছে, আমার ছেলে। গোপালপুর চারখাম্বা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক 10-12টা বাড়ি প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষজনেরও কিছু ক্ষতি হয়েছে, ওরাকে হসপিটাল পাঠানো হয়েছে। এখানে দমকলের 2টি ইঞ্জিন এসে আয়ত্তে আনার চেষ্টা করেছে। আর ব্লক থেকে বিডিও সাহেব এসছেন, পুলিশ প্রশাসন এসছেন। আমি চাই যে এদের যাতে দ্রুত সরকারি যা সাহায্যের ব্যবস্থা করার তাড়াতাড়ি করা হয়, এটা করছি। আর আমরা সব সময় এখানে আছি তদারকির জন্য। যা কিছু প্রয়োজন আমরা সরকারিভাবে পাইয়ে দেওয়ার চেষ্টা করছি। ওখানে চা খাচ্ছিলাম, চায়ের দোকানটা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে ভিতর থেকে দৌড় মেরে আসে বাড়ির লোকজন। আগুন সঙ্গে করে লুঙ্গিতে আগুন ছিল। আগুন লাগার কারণ আমরা জানতে পারিনি, হঠাৎ করে আগুন লেগেছে। আমরা এখানে কিছু লোকজন ছিলাম, চেষ্টা করেছি আগুন নেভানোর জল দিয়ে আয়ত্তে বাড়ি চলে যাওয়া। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, প্রশাসন লোককে ফোন করা হয়েছে, কিন্তু কিছু এসছেন ওনারা, আগুন আয়ত্তে হয়তো চলে এসছে। এখনও আগুন ভিতরে অনেক আগুন আছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যা দেখলাম 8-10টা বাড়ি একবারে ধুলিসাৎ হয়ে গেছে। অনেক ফসল ছিল বাড়ির মধ্যে, অনেক সরঞ্জাম ছিল, টাকা পয়সা ছিল, অনেক গহনা ছিল, সবাই খালি হাতে বেরিয়েছে। অনেকে হয়তো আগুনের ছ্যাঁকাও লেগেছে, লুঙ্গিতে আগুন লেগেছে, জামা কাপড়, এক কথায় কেউ কিছু নিয়ে শুধু কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কতজন আহত হয়েছে আগুনে। যে যখন তখন যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে বাড়ি ঘরে, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট সমাহর্তার কাছে একটা আবেদন রাখছি যেন আমাদের মিল্কি বা শোভানগর বা চৌকি ধরমপুর অঞ্চলের মধ্যে একটা ফায়ার ব্রিগেডের সাব সেন্টার যেন আমাদের এখানে করে, এইটুকু অনুরোধ মহামান্য জেলা সমাহর্তার কাছে আমরা আবেদনটা রাখছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।